যে আমি রেডি হয়ে গেছি। তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি অনেক দিন পরে। এই প্ল্যানটা আসলে আমাদের অনেক দিনের কেয়াতিদের সাথে, কিন্তু বিভিন্ন রকম প্রবলেমের জন্য হচ্ছিল না। তো চলো যাই, দেখা যাক কোথায় যাচ্ছি, সাথে থাকো। হাই, আমি রিম। তোমরা সবাই কেমন আছো? তো শুনতেই পেলে আমরা যাচ্ছি ঘুরতে। আর লাস্ট ব্লগে শাম্বা বলেই দিছিল যে নেক্সট ব্লগ হবে গুফা পাতালের। তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমরা শেয়ার গাড়ি করেই যাব, যেহেতু খুব বেশি দূর নয়। কিন্তু যেহেতু কেয়াদির মেয়ে অনেকটাই ছোট, তো আর তার মধ্যে ওয়েদারও সেরম ভালো ছিল না, তাই পরে গাড়ি ভাড়া করেই যাওয়া হয়েছে। দেখতে দেখতে অনেকটা রাস্তায় এসে গেছি, প্রায় মিরিক পার হয়ে গেছি। আর এই যে মিরিক পার হয়ে এখানে একটা যে এসএসবি ক্যাম্প পড়ে, সেই এসএসবি ক্যাম্পের উল্টো দিকের যে রাস্তাটা, সেটা দিয়েই আমাদের হোমস্টে। কাদার জন্যে যেই রাস্তা দিয়ে গাড়ি ওঠে সেই রাস্তাটা দিয়ে যাওয়া যাচ্ছিল না, তাই আমরা অল্টারনেটিভ একটা হাঁটার রাস্তা ছিল সেই রাস্তা দিয়েই হোমস্টের দিকে যাচ্ছি। আর পাহাড়ে সব ভালো লাগার মধ্যে আমার যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে বা ভয় লাগে সেটা হলো জোক। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখো চারিদিকে কেরম ঘাস, যেহেতু অল্টারনেটিভ আর কোনো রাস্তা নেই, তাই এই ঘাসের মধ্য দিয়েই মনে অনেক ভয় নিয়ে আমি যাচ্ছি। আর বারে বারে দেখছি যে কোথাও জোক আছে কিনা। তো ভয়ে ভয়ে উঠতে উঠতে অনেকটা উপরে উঠে গেছি। আর ওই যে নিচে গাড়িগুলো দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম। যে মাথা মুথা ধরে উল্টাইয়ে খাওয়ায়, যা করে না খাওয়া নিয়ে। এই যে টুকি বলা আছে গো, টুকি টুকি বাচ্চা, টুকি টুকি টুকি। তো সেই সকালে বেরিয়েছি, মাঝে আর আমরা খাওয়া দাওয়া করার জন্য সেরম কোথাও দাঁড়াইনি, আর সেই সঙ্গে এনাও কিছু খায়নি। তাই সবার আগে এসে কেয়াদি ওকে খাইয়ে দিল। এরপরে এই যে এটা হলো কিচেন ওই হোমস্টে, তো এবার আমরা খেয়ে নেব। আর আমরা এই হোমস্টেতে থাকবো, এই যে দুটো ঘর দেখা যাচ্ছে পাশাপাশি, এই দুটো ঘরে অনেস্টলি বলতে গেলে হোমস্টের ঘরগুলো একদমই ভালো ছিল না। ইভেন কোনো সার্ভিসই আমার ভালো লাগেনি। খাওয়ার কোয়ালিটি খুব বেশি খারাপ ছিল না, তবে হোমস্টেতে যে সুন্দরভাবে সার্ভ করা হয়, সুন্দর প্রেজেন্টেশন, সেই কিছুই ছিল না। আসলে ফেসবুকের পেজে বা গুগল ম্যাপে যেই ছবি দেওয়া থাকে না কেন, সেগুলো দেখে তো অ্যাকচুয়ালি সেখানে গিয়ে এক্সপিরিয়েন্স কী হবে সেটা বোঝা যায় না। তো এক্ষেত্রেও আমাদের তাই হয়েছে। ছবি দেখে সব কিছু দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছিল, কিন্তু গিয়ে সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ। তো দেখতে দেখতে অন্ধকারও হয়ে গেল। সন্ধ্যাবেলা আমাদের ওই পকোড়াগুলো দিয়েছিল। সব খারাপের মধ্যে ওই পকোড়াটা ভীষণই টেস্টি ছিল, এত ক্রাঞ্চি ছিল যে খেতে ভীষণ ভালো লাগছিল। আর এখন এসে সেই বৃষ্টিটা একটু কমেছে, তাই ভাবলাম সেরমভাবে তো বেরোনো হয়নি ঘরের থেকে, তো একটু বাইরে ঘুরে আসি। ও তোমাদের তো হোমস্টের নামই বলা হয়নি। আমরা যেই হোমস্টেতে ছিলাম তার নাম হলো রুদ্রস ইকোহাট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আসছি নেক্সট পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। বাই বাই।